হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা তো এর আগের ব্লগগুলোতে দেখেইছো যে আমরা মায়াপুর এসেছি। তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেইছিলাম যে আমরা সন্ধ্যাবেলা আবার ঘুরতে বেরোবো, তখন নতুন করে ব্লগটা শুরু করব। তো চলেই এলাম সেই ভিডিও নিয়ে। আর এখন আমরা টোটোয় করে যাচ্ছি গোশালা। বাকিরা সবাই আগের টোটোতে চলে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, ফটাফট যাই, কারণ 6টার দিকে নাকি বন্ধ হয়ে যায় গোশালা। এই তো আমরা এখন পৌঁছে গেছি। আর এটা হচ্ছে বাইরেটা। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন কি কি আছে। আমাদেরকে তো দেখালাম এখানে কত রকমের গোমাতা আছে, আর ওরা কিন্তু ভীষণই শান্ত আর খুব ভালো লাগছিল। আর ওদের চোখগুলো দেখতে কিন্তু ভীষণই মায়াবী। তারপর আমরা এখানে গোমাতাকে সেবা দেওয়ার জন্য খাবার নিচ্ছিলাম। আর এই লাড্ডুগুলো যে দেখতে পাচ্ছ, এটা 5টা নিয়েছিলাম, আর এগুলো প্রাইস নিয়েছিল 100 টাকা। বাবা মা খাইয়ে দিয়েছে, এখন আমরা খাওয়াচ্ছিলাম। তো আমি আর বুনু একটু ভয় পাচ্ছিলাম, তাই মা হাতে ধরে খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা সেবা দিয়ে প্রণাম করে বাইরে চলে আসি। আর এই হচ্ছে বাইরেটা। এখানে দোকান আছে, প্রচুর ঘি, দই, দুধ এইসব পাওয়া যাচ্ছিল। এখান থেকে অনেকজনে ঘি নিয়ে যায়, পিওর গরুর দুধের ঘি পাওয়া যায়। তারপর আমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি, কারণ সন্ধ্যা আরতির টাইম হয়ে যাচ্ছিল, তো মন্দিরে যেতে হবে, তাই বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর এখন আমরা পৌঁছেও গেছি মন্দিরে। মন্দিরের ভিতরে যেতে হলে মোবাইল জমা দিয়ে যেতে হয়, আর ওখানে অনেক বড় লাইন ছিল। তাই বাবা আমাদের মোবাইল, ব্যাগ এসব রেখে আমাকে, মাকে আর বুনুকে বলেছিল যে তোমরা আগে যেয়ে আসো, তারপর আমি যাব। তো এইখানে এটা হচ্ছে লাইন, এখানে লাইন করে মন্দিরের ভিতরে যেতে হয়। তো আমরা এখন চলে যাচ্ছি। বাবা বাইরে দাঁড়িয়ে ছিল, আর ওখানে কিন্তু খুব কড়া চেকিং চলছিল। কেউ মোবাইল নিয়েছে নাকি, ব্যাগ নিয়েছে নাকি, তো এইসব চেকিং করছিল। আর হ্যাঁ, ওখানে একটা নিয়ম ছিল যে মন্দিরের ভিতরে গেলে স্লিপলেস পরা যাবে না মেয়েদের, আর যদি পরে তাহলে ওড়না দিয়ে ঢেকে তারপর যেতে বলে। তারপর আমি আর বুনু একটু সন্ধ্যা আরতি দেখে, কীর্তন করে, তারপর প্রদীপ জ্বালিয়ে চলে আসি বাইরে। আর হ্যাঁ, ওখানে প্রদীপের জন্য টিকিট কাটতে হয়, আর একটা প্রদীপের দাম হচ্ছে 10 টাকা। বাইরে এসে দেখি এখানে স্ক্রিনে ভিতরটা দেখাচ্ছিল, তো তোমাদেরকেও একবার দেখে দিলাম। আমরা 3 ভাই বোন বাইরে এসে পড়ি। তারপর বাবা মেশোরা যায়, আর ওদের ফোনগুলো আমরা রেখেছিলাম। তারপর সবাই ভিতরে ঠাকুরের দর্শন করে এখন আমরা সবাই চলে যাচ্ছিলাম বাইরে ঘুরতে। দোকানে যাব, কিছু খাওয়া দাওয়া করব। আর এইখানের ভিউটা কি সুন্দর না? ক্যাম্পাসের ভিতরেও অনেক দোকান ছিল, আর ভবনগুলো দেখো লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে না? খুব সুন্দর লাগছিল ওখানকার ভিউ রাত্রিবেলা। আর আমি অলরেডি শর্টসে আপলোড করেছি মর্নিং ভিউ, নাইট ভিউ, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। তারপর আমরা চলে আসি বাইরে। আর বাইরে এসেই প্রথমে খেয়ে নিয়েছিলাম ফুচকা, যেটা ভীষণই টেস্টি ছিল, আর 10 টাকার 4টা দিচ্ছিল। ফুচকা খেয়ে তারপর আমরা সবাই চলে যাই দোকানে। কে কি নিবে সেটাই দেখছিল, কিন্তু তখন আর নেওয়া হয়নি, ভাবছিলাম যে পরে নেব। তো আগে চলে যাই গোপী ড্রেস দেখতে। এখানে মা মাসিরা গোপী ড্রেস দেখছিল, আর আমাদেরকে বললো যে যা তোরা কিছু খেয়ে আয়। তাই আমরা 3 ভাই বোনে চলে গেছিলাম কিছু খেতে। গিয়ে আমরা ডিসাইড করি যে চাউমিন খাবো আর মোমো খাবো। শুধু চাউমিনটা হাতে নিয়েছি, তাতেই যে এত খারাপ একটা পরিস্থিতি শুরু হয়। শুধু হাতে নিয়েছিলাম চাউমিনটা, কিন্তু খেতে পাইনি। আসলে সেদিন রাতে বিশাল ঝড় উঠেছিল, সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, তাই আমরা দৌড়ে মা বাবার কাছে চলে আসি। আর একটা আশ্রম ছিল সাইডে, তো সেখানে আমরা ঢুকেছিলাম যতক্ষণ আর কি হাওয়া চলছিল। আর তারপর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়, তাই আমি আর কোনো ভিডিও করিনি, তাড়াতাড়ি করে কুটিরে চলে এসেছিলাম। আমরা এখন ঘুরে চলে এসেছি রুমে। তো আজকে মানে ঘোরার টাইমে ভীষণই ঝড় উঠেছিল, ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, যেভাবেই হোক আমরা ঘুরে এখন এসেছি কুটিরে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কালকে আবারও ঘুরি, তাহলে আবার নতুন করে ব্লগ শুরু করব। তো আজকের ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।